আচ্ছা বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের ৫,০০০ কোটি রুপির প্রকল্প স্থগিত। বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ৫,০০০ কোটি রুপির রেল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প স্থগিত করেছে ভারত। রোববার ২০ এপ্রিল ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বর্তমান ইউনূস সরকারের ক্রমবর্ধমান অযৌক্তিক ভারত বিরোধিতা ও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত এখন অভ্যন্তরীণ এবং বিকল্প আঞ্চলিক কৌশলের দিকে ঝুঁকছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বর্তমান কিছু রেল প্রকল্প স্থগিত করে এখন উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নেপাল ও ভুটানের মাধ্যমে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স অঞ্চলের সঙ্গে যুক্ত করার বিকল্প পথ খুঁজছে নয়াদিল্লি। স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ, খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন নির্মাণ, খুলনা মোংলা বন্দর রেল সংযোগ এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প। ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগের পরিকল্পনা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান চলমান ৩টি প্রকল্প বন্ধের পাশাপাশি আরও ৫টি সম্ভাব্য প্রকল্পের জরিপ কার্যক্রমও স্থগিত করা হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, নয়াদিল্লি এখন বিকল্প আঞ্চলিক যোগাযোগ পথ গড়ে তোলার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ভুটান ও নেপালের ভেতর দিয়ে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির রেল সংযোগ প্রকল্প পরিকল্পনা। ভারতের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক বাণিজ্যিক গতিশীলতা পুনর্গঠন করা। বাংলাদেশের যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা চিকেন নেক নামে পরিচিত সংকীর্ণ শিলিগুড়ি করিডরের উপর নির্ভরতা কমাতে সহায়ক হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা জানান, আমরা বর্তমানে বাংলাদেশকে নির্মাণ সামগ্রী বা অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছি না। সংযোগ প্রকল্পের তহবিলও বন্ধ করা হয়েছে। স্থিতিশীলতা না আসা পর্যন্ত এগুলো আবার শুরু করা সম্ভব নয়। তবে ভারতের অভ্যন্তরে কাজ চলমান আছে। ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আরেক কর্মকর্তা জানান, আরও ৫টি সম্ভাব্য প্রকল্পের জরিপ সম্পন্ন হলেও তা বর্তমানে স্থগিত রয়েছে। সূত্র বলছে, বাংলাদেশে বর্তমান ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং রাজনৈতিক অস্থিরতাকে এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে দেখছে নয়াদিল্লি। ফলে ভারত এখন উত্তরপ্রদেশ ও বিহারে রেললাইন দ্বিগুণ বা চারগুণ করার সম্ভাব্যতা বিবেচনা করছে এবং বিকল্প রেলপথ উন্নয়নে মনোযোগ দিচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।